১০০ টাকার মধ্যে নাহিদের পকেটে যাবে ৫৬ টাকা ৩০ পয়সা। আর আমাদের কাছে থাকবে কত? ৪৩.৭০ পয়সা। মালিক আমরা। বাকিটা কর হিসাবে চলে যাবে। কিরে ভাই, জনগণ কি, দেশের কাজ কি? জনগণ জনগণ কি শুধু ভ্যাট ট্যাক্স দিয়ে যাবে, জন্ম নিবন্ধন করবে আর আইডি কার্ড সংশোধন করবে? এই দেশের জনগণের কি পাপ করছে নাকি? আগের সরকারের বিরুদ্ধে কত সব অভিযোগ আমি করেছি, আপনি করেছেন, যে তারা 15% থেকে পলকে কেন 20% সম্পর্ক শুল্ক করলো, যার কারণে আমাদেরকে 54 টাকার মতো দিতে হইতো। ঠিক আছে, দেশের পরিবর্তন চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। ছাত্র জনতা মারা গেল 2000, এখন আবার তোমরা 20 থেকে 23%, 3% কেন বাড়াই দিলা সম্পর্ক শুল্ক? আবার ইন্টারনেটে যারা ওয়াইফাই ব্যবহার করেন, যারা 500 টাকা দিতেন, এখন দিতে হবে 77 টাকা বেশি। যারা 1000 টাকার বান্ডিল ব্যবহার করতেন, তাদেরকে দিতে হবে 155 টাকা বেশি। হোটেলে ছিল 5%, তোমরা করে ফেললা 15%। নন এসিতে 15, আর এসিতে মনে হয় 10। এরপরে আপনার সাবান কিনতে যাবেন, যা আছে সবকিছু তোমরা বাড়াই দিলা। কেন বাড়াইলা? তোমাদের আইএমএফ এর শর্ত দিছে। আইএমএফ কেন শর্ত দিছে? তোমাদেরকে আলগাবাতি ঋণ টিন দিবে। তো এই জন্য কি মানে নতুন বাংলাদেশের লড়াই কি তোমাদের এই ভ্যাট ট্যাক্স দেওয়ার জন্য? আসিফ নজরুলের দায়িত্ব দিছে বৈদেশিক প্রবাসী মন্ত্রণালয়। ডিসেম্বরের 8 তারিখে প্রবাসী আমারে রিসিট পাঠাইছে যে সে সৌদি আরব যায় 3.5 লাখ টাকা দিয়া, কেউ যা 4.5 লাখ টাকা দিয়ে, কেউ যা 5 লাখ টাকা দিয়া, অথচ তারা মানি রিসিট দেয় 84,000 টাকা। অভিযোগের শেষ নাই। একটু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয় না। তাহলে এই দেশের মালিককে? সংবিধানে চমৎকার করে লেখা, জনগণ মিলে দেশের মালিক। এর চেয়ে বড় মিথ্যা কথা পৃথিবীতে আছে? জনগণ হলো এদেশের রোহিঙ্গা, এদেশের মালিক হলো রাজনীতিবিদরা, রাজনৈতিক দলেরা। পৃথিবীর সবচেয়ে বড় বড় বৃহত্তম রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে। বাংলাদেশের রাজনৈতিক দলের শাখা সারা পৃথিবীতে শাখা খুললা হয়েছে। পৃথিবীর কোন দেশের রাজনৈতিক দলের শাখা বাংলাদেশে আছে? কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের শাখা সারা পৃথিবীতে আছে। নানান বড় বড় দল করে দিয়েছে দেশ ওদের। তো এত যদি মারা গেল, এখনো যদি ঘুষে চলে, চাঁদাবাজি চলে, সিন্ডিকেটে চলে, আর ভ্যাটের নামে এইভাবে 43টা পণ্যের মধ্যে দাম বাড়ায় দেয়, তাও অর্থ বছরে, মানে জুন মাস আসে না, এর মধ্যে মাঝখানে বাড়াই দিচ্ছেন। আইএমএফ এতে লোন আনবেন, লোনের কিস্তি আবার দিব জনগণ। জনগণ তো ভ্যাট ট্যাক্স দেওয়ার কাম, এটা কামই এটা। সবচেয়ে অপরাধী হচ্ছে দেশের জনগণ এবং রাজনৈতিক গ্যারাকলে পড়া। 10 বছর 15 বছর পরে পরে কিছু লোক মারা যায়, মারা গেলে আসন পরিবর্তন হয় রাজনৈতিক গ্যারাকলে পড়া। এখন এবার একটা সবাই মনে করছে না, এবার রাজনৈতিক গ্যারাকল না, আম জনতা মিল্লা, আমি আপনি মিল্লা, সবাই মিল্লা আমরা সুন্দর বাংলাদেশটাই, যেখানে রাজনৈতিক দলরা রাজনীতি করবে কিন্তু তামাশা করতে পারবে না অতীতের মতো। কিন্তু 5-6 মাসের মধ্যে খেলা দেখলাম অন্যরকম চলছে। নাহিদ বসছে, আসিফ নজরুল বসছে, ডক্টর ইউনূস বলছে। এখন এরা বলেও না এদের সমস্যাটা কি। নাহিদের উচিত যে কেন 23%, 3% যে সে বন্ধ করতে পারতেছে না, তার উচিত এখান থেকে সরে পড়া, যে তারে কোন কোন মা বাবা বাধা দেয় কাজ করতে সেটা বলা। আসিফ নজরুল কেন এখনো বিদেশ যেতে 5 লাখ টাকা লাগে এটা বন্ধ করতে পারে না? কেন পারে না? কেন সিস্টেম আনতে পারে না? যদি সমস্যা হয়, কেউ বাধা দেয়, তাহলে বলা উচিত যে আমি এটা পারবো না, সরে পড়ো তুমি। সুপার গ্লো লাগাইছে, হ্যাঁ, ফেভিকলের আঠা লাগায় বাংলাদেশের ক্ষমতার চেয়ারে, কেউ নামতো না। যতক্ষণ না দৌড়ায় কেউ যেমন নামে না। অতীতের ইতিহাস থেকে এমন আসছে। আমি চাই না এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরকম সম্মানিত মানুষ, এই উপদেষ্টা নাসিফ আহিদ, আসিফ নাহিদ, ওদের মতো লড়াকু সৈনিকরা অপমানিত হয়ে দৌড়ে যাক। এখন যদি এরকম করে ফট করে ব্যাট বাড়াই দেন, চাঁদাবাজি চলে, ঘুষ চলে, দুর্নীতি চলে, রাহাজানি চলে, হয়রানি চলে, বাজারে ঝামেলা চলে, কোনো কিছু সামলাইতে না পারেন, আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন যে আমি পারি না, আমাকে এরা বাধা দেয়, আস্তে করে কাটে পড়েন, পরে আল্লাহ দেখবেন বাংলাদেশের কি হবে। পানির নিচে যাবে না পানির উপরে থাকবে। কিন্তু এইভাবে থাইকা দেখে অতীতে যা করছে তার চাইতে আরো বাড়াই দিবেন, আর জনগণ ছায়া ছায়া দিবে, হঠাৎ করে আপনাদেরকে দৌড়ানি শুরু করবো। করবোটা কি? আবার দৌড়ায় আরেকটা আনবো, হ্যাঁ আবার এই পুংনামি করবো। মানে এই চেয়ার গুলোতে যারে বসায়, যখন যে বসছে স্বাধীনতা পরবর্তীতে, হ্যাঁ করে পুংনামি। 71 সালে যে কারণে মহান মুক্তিযুদ্ধে এত মানুষ মারা গেছে, এত ত্যাগ ছিল, চমৎকার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন হয় না। 24-এ আরো একবার লড়াই হয়েছে, মাঝখানে আরো কয়েকবার লড়াই হয়েছে, স্বপ্ন তো পূরণ হয় না, পুরনো বাংলাদেশে থাকে। আরে ভাই, এটা কি আশ্চর্য। কারণ আমার একটা সমাধান, আপনার একটা সমাধান, হয় জনগণ হয়ে থাকবো, রোহিঙ্গা হয়ে থাকবো, ভ্যাট ট্যাক্স দিব, আইডি কার্ড ঠিক করবো, জন্ম নিবন্ধন করবো, ঘুষ দিয়ে করবো, আর না হলে দেশ ছেড়ে বিদেশে যেতে হবে। আর কোনো অপশন আমি দেখতেছি না, নাইলে ভ্যাট ট্যাক্স বাড়াই যাবে, খেলা ওদের চলবে।